আমাদের বাড়ির নিচে একটি বড় লিচুর বাগান রয়েছে। সেই বাগান পরিদর্শন করব। আমি আমাদের বাড়ির ছাদে থেকে এখন নেমে আমাদের সেই বাগানের উদ্দেশ্যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমাদের বাগানে যে লিচুর গাছগুলো রয়েছে অনেক বড়, অনেক আগে থেকেই আমাদের লিচুর চাষ করা হয়। বিশেষ করে এই গাছগুলো অনেক 30, 40 এবং 50, 70 বছরের গাছও এখানে রয়েছে। এখানে একটি গাছে 20,000, 30,000 করে লিচু হয়। এই যে এই বড় গাছটি যেখানে আসলাম, এই গাছে 30-35 হাজার লিচু হয়ে থাকে প্রতি বছর। আর এখানে এই গাছ বাদেও আরও গাছ রয়েছে, সেগুলো গাছ থেকেও অনেক লিচু আমরা পেয়ে থাকি। এখানে আমাদের এবং আমার বড় চাচা, পাশাপাশি আরও কয়েক চাচার গাছ বা বাগান রয়েছে। এই বাগানটি অনেক বড়, গাছগুলো অনেক বড় এবং এই গাছগুলোর বয়সও অনেক বেশি। এখানে এই যে এই গাছগুলোর জমিগুলো কোদাল দিয়ে কেটে বা আগলা করা হয়েছে গাছগুলোকে দুর্বল করার জন্য। আমার বড় চাচা এগুলো করেছে, পরিচর্যা করে। পাশাপাশি আমরাও এভাবে পরিচর্যা করি গাছের। এই বড় গাছগুলো ক্যামেরায় দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ গাছগুলো অনেক বড়। একটি গাছের সাথে আরেকটি গাছ সম্পর্ক বা লেগে রয়েছে। বিশেষ করে এটা উপর থেকে দেখাতে খুব অসুবিধা হচ্ছে। নিচে এর গাছগুলোর যেরকম পরিষ্কার দেখা যায়, কিন্তু উপরে ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ গাছগুলো অনেক ঘন। আর এই গাছগুলো বড় হয়ে চারদিকে তাদের জায়গা দখল করে নিয়েছে। ফাঁকা জায়গা বলতে আর কোনো জায়গা নাই। আগে শোনা গেছে যে আমাদের এই জমিতে অনেক রকমের সবজি আবাদ হইতো লিচু গাছের ফাঁকে ফাঁকে, কিন্তু এখন গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে কোনো আবাদ বা কোনো চাষবাস হয় না। সারা বছর পড়ে থাকে লিচুর টাইমে, লিচু ভাঙা পড়ে এই গাছগুলো সেরকম আর এখানে কোনো সবজি আবাদ বা চাষবাস হয়ে থাকে না। বিশেষ করে গাছের পরিচর্যা করার ক্ষেত্রে শুধু পরিচর্যাই করা হয়। এই গাছটি অনেক বড় আমাদের বাগানে। এই গাছটি 60-65 বছর বয়স। এই গাছটি এই যে এর ডালপালা অনেক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেক জায়গা সে দখল করে রেখেছে। পাশাপাশি আমাদের বাগানে অনেক পুরাতন গাছ রয়েছে। বিশেষ করে আমাদের বাগানে মুম্বাই লিচুর গাছ বেশি লাগানো হয়েছে। আটি লিচু গাছও আছে, তবে মুম্বাই লিচু আমরা বিশেষ করে বেশি চাষ করে থাকি। আমাদের যে বড় লিচু গাছটি রয়েছে, সেই লিচু গাছটির বাইরে থেকে দেখাচ্ছি যে এর অনেক বড়। বিশেষ করে এর দৈর্ঘ্য প্রস্থ 4 সাইডটি সমানভাবে অনেক বড় জায়গা নিয়ে এটি অবস্থিত। এই গাছে এই যে দেখা যাচ্ছে যে কিছু কিছু লালুক পাতা বেরোয়েছে এবং কিছু কিছু মূল বাড়ার সম্ভাবনা রয়েছে। এই গাছে যদি ফুল লিচু আসে, তবে 20-25 হাজার লিচু এখানে অনায়াসেই আসার সম্ভাবনা থাকে। আর পাশাপাশি আরও গাছগুলো রয়েছে, সেগুলোতে 10,000, 20,000 করে লিচু এসে থাকে। আমি আমাদের বড় গাছের যে চারপাশ তা ভালোভাবে ক্যামেরায় বন্দি করলাম এবং এই যে গাছের শাখা পোশাখা ডালগুলো অনেক মোটা। এই বড় গাছের ডালগুলো দেখেই যে কেউ মনে করবে যে একটি লিচু গাছ আমান তামান, কিন্তু না, এগুলো হচ্ছে গাছের ডালপালা। পাশাপাশি আমাদের লিচুর বাগানের আরও অনেক গাছ রয়েছে। বিশেষ করে এই যে এখন আমি একটু নিচের দিকে দেখাবো, তার আগে আমাদের পাশেই আরেকটি বাগান রয়েছে। আমাদের বাগানের পাশেই, সেই বাগানের দিকেও আমি একটু এগিয়ে যাব। এখানে অনেক বড় বাগান রয়েছে। বিশেষ করে কয়েকজনার আমাদের পাশাপাশি আমাদের পাশের আরেক প্রতিবেশী চাচারও বাগান রয়েছে, সেটাও আমি এই ক্যামেরায় বন্দি করব এবং দেখাবো যে আমাদের এই সাইডটাই বিশেষ করে বড় বড় গাছ। গ্রামের মধ্যে যে বড় বড় গাছগুলো রয়েছে তার বেশিরভাগই আমাদের বাড়ির এই পিছনের সাইডটাতেই অবস্থিত। আর মাঠের যেই গাছগুলো, সেগুলো বিশেষ করে এই গাছ থেকে কলম দেওয়ার পরেই লাগানো হয়েছে। এই যে এই গাছে দেখা যাচ্ছে যে উপর থেকে
অনেক মুকুল বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং গাছের চার সাইডে প্রশস্ত চারদিকে সমানভাবে গাছ বেড়ে উঠেছে। আর গাছের যে নিচে যে ফাঁকা জায়গা রয়েছে, উপরে বিশেষ করে কোনো ফাঁকা জায়গা দেখা যায় না, কারণ গাছ চারদিকে বেড়ে এমনভাবে রয়েছে যে আর ফাঁকা জায়গা বলে কিছুই নেই। তবে আমাদের এইদিকে বিশেষ করে এই গাছগুলোকে লিচু ভাঙার শেষে গাছগুলোর ডালগুলোকে কিছু সেটে দেওয়া হয়, কারণ রোদ্দুরও পাওয়ার জায়গা থাকে না। এজন্য আমাদেরও লিচু ভাঙার পরে এই বড় গাছগুলোকে বিশেষ করে ডালপালা সেটে ফেলা হয়। এখন আমি আমাদের যে লিচুর বাগানের পাশে একটি বাজার রয়েছে, বাজারের নিচে কলার বাগান লাগানো হয়েছে। কলার বাগানের পাশে আমাদের একটি পুকুর রয়েছে, সেই পুকুরের পাড়ে একটু দাঁড়াবো। তার আগে দেখাচ্ছে যে এই যে আমাদের বড় গাছটি এখান থেকেও দূর থেকেও দেখা যাচ্ছে যে অনেক বড়। পাশাপাশি কলা গাছ লাগানো হয়েছে পুকুরের পাড়িলের উপরে। আর পুকুরে যে পুকুরের পানি কত সুন্দর, এর আগে পুকুরে চুন প্রয়োগ করেছিলাম। আমাদের পুকুরে অনেক রকমের মাছ চাষ করা হয়, বিশেষ করে এখানে যেহেতু আবদ্ধ পানি, অল্প পানি, ছোট পুকুর, এজন্য আমরা বিশেষ করে তেলাপিয়া, টাকি মাছ এবং খুচরা মাছ এর পাশাপাশি বড় মাছ কিছু ছাড়ি। এই যে আমাদের পুকুরের পাশে আরেকটি পুকুর রয়েছে। এখন আমি এই পাড় থেকে ওই পাড়ে যাব। ওই পাড়ে আমাদের মেগুন বাগান রয়েছে, অর্থাৎ মেগুনের গাছের বাগান। পাশেই একজন রসুন লাগাইছে, আমি রসুন লাগানোর সেটি ক্যামেরায় বন্দি করলাম। এখন আমি আমাদের যে মেগুনের বাগানের জমি রয়েছে সেটি একটু পর্যবেক্ষণ করব। পাশাপাশি এই বাগানের মাঝে মাঝে কয়েকটি লিচুর গাছ রয়েছে, সেখানেও আমি পরিদর্শন করব যে এই গাছগুলোর অবস্থা কীরকম। এই গাছগুলো খুবই ভালো, এর আগে গতবার ভালো ফলন দিয়েছিল। এবার আশা করা যায় এখানেও মুকুল আসার সম্ভাবনা রয়েছে। আমাদের মেগুনের বাগানের যে জমি রয়েছে সেটা পার হয়ে আবার আমি আমাদের লিচুর বাগানের এই দিকে এগিয়ে আসলাম। তার আগে আমাদের পুকুর পাড়ে একটু আমি বসে রয়েছি। বিশেষ করে বিকালে এই টাইমে পুকুর পাড়ে আসতে খুবই ভালো লাগে। এখানে অনেক মাছের দেখা মেলে এবং চই বা পাতিহাঁস খেলাধুলা করে, পানিতে সাঁতার কাটে, সেটি দেখে খুবই ভালো লাগে। পাশাপাশি আমি পুকুরে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ভিডিও ক্যামেরা বন্দি করলাম মোবাইলে। এরপরে আমি আমাদের পুকুর থেকে এগিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। খানিকটা আমি বসে রয়েছি, পানির দিকে তাকিয়ে রয়েছি, পাশাপাশি কিছু সেলফি উঠলাম। সেলফি ওঠার পরে আমাদের পুকুর পাড় থেকে এগিয়ে যাব। বিশেষ করে এখন বিকেলবেলা এভাবেই কিছুটা সময় আমি পুকুর পাড়ে বসে থাকি। আমাদের পুকুর পাড়ের যে জমি আর একটি রয়েছে, সেখানে কলার গাছ লাগানো হয়েছে। কলার গাছগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছে। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কয়েকটি কলার গাছ বড়। এখন আমি আমাদের যে লিচুর বাগান রয়েছে সেই বাগানের মাঝখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।